أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله. لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
ربنا تقبل منا إنك أنت السميع العليم चीन अरब हमारा हिंदू से था हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा दुनिया के बुत खुदों में पहला हुए घर खुदा का हम उसके पास बाहें हुए पास बा हमारा बातिल से दबने वाले आया से मानी हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा वाजिबुल एहतराम मोहतरमुल मकाम हजरत सदर जलसा ग्रामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाईरा आमार प्राण प्रिय छात्र भाईरा युवक तरुण भाईरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दया और एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 3 জানুয়ারি 2017 इंग्रेजी तारीखे সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম ওমরপুরের এই মহতি আজিমুস শান সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন আমার তো বুঝে আসে না মানুষ 2 কিলোমিটার রাস্তা যদি যাওয়ার জন্য বাসে উঠে তো বসার জন্য সিট তালাশ করে কারণ দাঁড়াই থাকতে কষ্ট বসতে আরাম ঠিক না বেটি কিন্তু মাহফিলের মধ্যে আমার কিছু ভাইদের অবস্থা দেখলে মনে হয় উনাদের কাছে বসতে কষ্ট লাগে দাঁড়াই থাকতে আরাম লাগে এটা কি উল্টা না জি আসল কথা হলো আপনারা মনে কষ্ট নেবেন না আমাদের দেশে মহিলারা তরকারি রান্না করে না তো তরকারির মধ্যে লবণ বেশি হইলো না কম হইলো এটা কি টেস্ট করে পুরাটা তরকারি খাইয়া সবটুকু তরকারি খাইয়া টেস্ট করে না একটু জল আঙ্গুলের মাথায় লাগাইয়া জিহ্বায় লাগাইয়া দেখে টেস্ট লবণ হইল কি হইল না আমার যে সমস্ত ভাই এরা দাঁড়াই থাকেন আমার মনে হয় উনারা শ্রোতা হইয়া আসেন না উনারা টেস্ট করার জন্য আসেন জি আমি ওনাদেরকে অনুরোধ করি জীবনে কত রাত কত জায়গায় নষ্ট করলেন সিনেমা দেখি ফিল্ম দেখি ক্রিকেট খেলা দেখি এমনকি রমজান মাসেও তো এমনকি সেহরির সময় ক্রিকেটের টুর্নামেন্ট চলে আর মুসলমানের বাচ্চারা শেষ রাত্রে
রোজা রাখার জন্য সেহরি খাইতে উঠে না, ক্রিকেট খেলা দেখার জন্য উঠে। সেই মুসলমানের সন্তানেরা মাহফিলের মধ্যে একটু বসে দেখে না যে ভালো লাগে কি লাগে না, শুরু থেকে দাঁড়াই থাকবেন কেন? বসেন, ভালো লাগলে বসবেন, শুনবেন, ভালো না লাগলে উঠে চলে যাবেন। কাউকে কৈফিয়ত দিয়ে যেতে হবে নাকি? হারকে খাহাত গো বিয়াও, হারকে খাহাত গো বেরো, দারগিরো হাজবো দরবাদরি দরগাহিনী। গেইটে দারোয়ান নাই তো যে আপনাকে কারো থেকে পাশ নিয়ে যাইতে হবে। ভালো না লাগলে চলে যাবেন, শুরু থেকে দাঁড়াই থাকবেন কেন? একদম প্যান্ডেলে বরাবর 4-5 জন মানুষ আপনারা যে দাঁড়াই দাঁড়াই কথা বলতেছেন, এই সাদা প্যান্ট সাদা শার্ট, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআন সম্মানী কিনা বলেন? কোরআন যদি সম্মানী হয়, কোরআনের সাথে সম্পৃক্ত যত কিছু সবকিছু সম্মানী। দেখেন না, এত দামি দামি কাঠের ফার্নিচার, এগুলাকে আমরা কত লাথি মারি, কেউ চুমা খায়, কিন্তু অল্প দামের কাঠ কোরআন শরীফের রেহাল বনে একটু পায়ে লাগলে মানুষের চুমা খায়। কত দামি দামি কাপড়ের জামা, কত পাও লাগে, কেউ চুমা খায় না। আর অল্প দামের কাপড় কোরআন শরীফের গিলাপ বনে মানুষের পাও লাগলে মানুষ চুমা খায়। কোরআন সম্মানী, কোরআনের সাথে অল্প দামি জিনিস লাগলে সেটাও সম্মানী হয়ে যায়। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যদি আমার কোরআনের সাথে এরকম সম্পৃক্ত হয়ে যেতে পারো, তো দুনিয়া আখিরাতে আমি তোমাদেরকেও সম্মানী বানাইয়া দেব। শাইখে করিয়া, শাইখে করিয়া, শাইখে গাওয়ার করি, শাইখে গাওয়ার করি, শাইখে কাতিয়া, শাইখে কাতিয়া, মানুষ এমনি জপে কোরআনের বদৌলত। কিসের বদৌলত? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার আশিক হইয়া যাও, আমাকে মাশুক বানাও, আর আমার মহব্বতে আমার নিদর্শনগুলা লইয়া তুমি চটপট চটপট করতে থাকো, আমি গোটা দুনিয়াকে তোমার আশিক বানাইয়া দেব। তুমি আমার স্মরণ করো, আমি গোটা দুনিয়াকে লাগাইয়া দেব তোমার স্মরণ করার জন্য। আসিরে আশকে শোকান্দি শাইনাস, আসিরে আশকে শোকান্দি শাইনাস, হামা সাহেব দিলারা পেশাইনাস। আসিরে আশকে শোক আজাদে বাসি, গমশ বরসি নানে তা সাদে বাসি। বসিত কাছে কে জর্দার আশিকি গাম, বমা শুকি বরায়দ আখেরস নাম। আমরা তো একজনের আশিক বলতে পারি না, একজনের প্রেমিক বলতে পারি না। যদি একজনের প্রেমিক বলতে পারতাম, সারা জাহানের প্রেমাস্পদ হইয়া যেতে পারতাম। আমাকে একটু বুঝে থাকলে বলুন, আজকের এই মাহফিলের মধ্যে আপনারা যারা বসা আছেন, লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? মাহফিলে আইসা লাভবান হয়েছেন? কার কার বিশ্বাস আছে? মাশাআল্লাহ, হাত নামান। আমার যে সমস্ত ভাইয়েরা, আপনারা তো আসছেন যে একটু দেরি হয়েছে, আমি তো এই মাত্র আসলাম। মাদ্রাসার মাঠে এবং রাস্তায় রাস্তায় যতগুলা মানুষ ঘোরাফেরা করতেছে, মাহফিলে যারা বসা আছেন আপনাদের থেকে 3 গুণ বেশি হবে। এই মানুষগুলা রাস্তায় রাস্তায় যে ঘোরাঘুরি করতেছে, লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? কিন্তু মজার বিষয় হলো, ক্ষতিগ্রস্ত যে এইটা বুঝেও না। এটা যদি আমার কথা বিশ্বাস না হয়, এখান থেকে একজন যাইয়া ওই টোটো করতেছে যে এরকম একজনকে দাওয়াত দেন যে ভাই রাস্তা রাস্তায় ঘুরলে লাভ কি, চলো মাহফিলে যাইয়া বয়ান শুনি।
তো উনি আপনাকে উত্তর দিবে, ফের ফের করিও না, আমি তোমার থেকে কম বুঝি না। বেশি বুঝে, কি বুঝে? বেশি বুঝে। এই জাতীয় বেশি বুঝার আমাদের দরকার নাই, কারণ এটা বেসু মার্কা বুঝ। আমার ওয়াজ আপনারা এর আগেও বিভিন্ন জায়গায় শুনছেন, যদি শুনি থাকেন হয়তো এই বেসুর ঘটনাও শুনছেন, অসুবিধা নাই। ইজা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব, যখন কোনো কথা বারবার কানে লাগে সেটা দিলের মধ্যে ভালোভাবে জমে বসে। জি, কি মার্কা বুঝ? বেসু মার্কা বুঝ। বেসু নামে একটা লোক ছিল, যাইয়া বাজারে 2.5 টাকা দিয়ে একটা ছাগল খরিদ করছে। কয় টাকা দিয়া? 2.5 টাকা দিয়া। এখন আরেকজনের কাছে শুনছে 8 আনা হাসিল দিতে হবে। গরু বাজারে একটা ট্যাক্স দেয় না ক্রেতারা, এটাকে কোন অঞ্চলে রসিদ, কোন অঞ্চলে খাজনা, কোন অঞ্চলে হাসিল এরকম বলে। আপনাদের এখানে কি বলে? রসিদ বলে। ফাইন। বেসু আরেকজনের কাছে শুনছে 8 আনা রসিদ দিতে হবে। এখন বেসুর খেয়াল হলো বেসু এই 8 আনা রসিদ দিবে না, তো বাঁচবে কিভাবে? এই জন্য বুদ্ধি কইরা প্লাস্টিকের বস্তা একটা সংগ্রহ করছে। সংগ্রহ কইরা ছাগল এটাকে সোজা করি প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকেছে, ঢুকাইয়া টাইট করি মুখ বন্ধ করছে। এইবার মাথার উপরে লইয়া হাঁটা শুরু করছে। রাস্তায় রাস্তায় মানুষ জিজ্ঞেস করে, বেসু তোমার মাথায় কি? কয় ফের ফের করিও না, তোমরা বুঝবে না, বেসু আছে বেসুর তালে। তার মানে যা কিছু বুঝে বেসুই বুঝে, আর কেউ কিছু বুঝে না। এখন বাড়িতে নিয়া বস্তাইটা যখন বেসুর মায়ের সামনে ফেলছে, বেসুর মা জিজ্ঞেস করে, বাবা বেসু বস্তাই কিরে? বেসু কয়, মা একটা ছাগল। মাই কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্লাস্টিকের বস্তা, আরো মুখ বন্ধ করা, এর মধ্যে ছাগল জিন্দা না মুর্দা? বেসু কয়, মা তুমি মনে হয় পাগল হইয়া গেছ, মরা ছাগল কেউ মাথায় নিয়ে হাঁটে? বেসু পাগল কয় কাকে? মাকে। আসলে মা পাগল না বেসু পাগল? বেসু নিজে পাগল যে সেটার খবর নাই, ওই মা সুস্থ ভালো মানুষ, ওনাকে কয় পাগল। আপনারা পরীক্ষা করে দেখবেন, আমি পরীক্ষা করছি। আমি আমাদের আত্মীয়র মধ্যে একজন পাগলকে চিকিৎসার জন্য কুমিল্লার এক মেন্টাল হসপিটালে নিয়ে গেছিলাম আমরা 4 জন। পাগলটাকে ধইয়া হসপিটালের গেট দিয়া ঢোকার সময় পাগলাইয়া ডাক্তারকে কয়, ডাক্তার সাহেব আমার কোনো রোগ নাই, আমি একদম সুস্থ, এরা 4 জন পাগল, এদেরকে ইনজেকশন মারেন। আমরা গেলাম তারে চিকিৎসা করার জন্য, আর সে কয় আমরা 4 জন বলে পাগল, সে বলে একদম ভালো। দেখছেন, আপনাদের এখানে কোনো মেন্টাল রোগী যদি থাকে, আপনারা ওই রোগীটাকে সামনাসামনি পাগল বলে দেখবেন, সে উত্তর দিবে আমি পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। কোন পাগল দুনিয়াতে নিজেকে পাগল মনে করতে রাজি নাই। ভালো মানুষগুলারে পাগল মনে করে। আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী নামের কতগুলা পাগল আছে, নিজেরা যে পাগল সেটার খবর রাখে না। নামাজি, পরেজগার, নেককার, দিনদার, আলেম ওলামা মুসলমানদেরকে মনে করে পাগল। একটু পরে বুঝবেন কেমনে পাগল। এই বুদ্ধিজীবী নামের তথাকথিত লোকগুলা যে পাগল না, শুধু ডবল রিডবল পাগল, একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ। বেসু পাগল না মা পাগল? বেসু পাগল। এখন মারে কয় পাগল, মায় কয় আচ্ছা বাবা আমি পাগল হইলেও হইলাম, তুই পাগল হইলেও হইলি, আগে বস্তাটার মুখ খোল, ছাগলটা বাহির কর, দেখা যাক জিন্দা না মুর্দা। বেসু বস্তার মুখ খুলছে, ছাগলটা টানিয়া বাহির করছে, দেখে মরিয়া সোজা হইয়া রয়েছে। মায়ে কয় কিরে বেসু জিন্দা না মুর্দা? কয় ঢুকাইছিলাম তো জিন্দা, এখন তো দেখি মুর্দা। মায়ে কয় তো তুই জিন্দা ছাগলটাকে প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকাইলি কেন? এরপর আবার টাইট করি মুখ বন্ধ করলি কেন? কত টাকা দিয়ে খরিদ করছস?
বলে 2.5 টাকা দিয়ে খরিদ করছি। তো মা বলে 2.5 টাকা এখন সর্বনাশ হয়ে গেল না, বেশু কয় প্যার করিও না, তুমি বুঝবা না, 2.5 টাকা আমার গেলেও গেছে, 8 আনা লাভ আছে। 8 আনা বলেন, ওই রশিদের 8 আনা, 8 আনা রশিদের 8 আনা। বেশু রশিদের 8 আনা বাঁচানোর জন্য 2.5 টাকার ছাগলটাকে মারছে, মাইরা এখন আবার কয় 2.5 টাকা গেলেও গেছে, 8 আনা লাভ আছে। বুঝে থাকলে বলুন, 8 আনা বেশি না 2.5 টাকা বেশি? এখন যেই লোক 2.5 টাকা হারাইয়া 2.5 টাকা নষ্ট করিয়া 8 আনা বাঁচাইয়া নিজেকে জ্ঞানী মনে করে, আসলে জ্ঞানী না বেকুব? আসলে জ্ঞানী না পাগল? জি, তো বেশু জ্ঞানী না পাগল? এই কথার সাথে যদি কারো দ্বিমত থাকে তা আপনি একটু হাত উঠাই দেখান, তাহলে আমি বুঝবো আমার মাহফিলের মধ্যেও বেশু একজন আছে। নাই নাই, কোন বেশু এখানে নাই, মাশাআল্লাহ। তাহলে সর্বসম্মতিক্রমে সাব্যস্ত হইল যে 2.5 টাকার থেকে 8 আনাকে যে প্রাধান্য দেয়, 2.5 টাকা হারাইয়া 8 আনা বাঁচাইয়া যে নিজেকে লাভবান মনে করে, এই লোকটা আসলেই পাগল। এর মধ্যে আমরা সবাই সম্মত। ঠিক আছে তো? ঠিক আছে তো? কিছুক্ষণ পরে গায়ে পড়তে লাগলে কোনো পোল্ট্রি নিবেন নি, কোনো খাইয়েন। 8 আনা 2.5 টাকা থেকে কম, এই কথা ঠিক? কথা বুঝতেছেন? ও ভাষা বুঝতেছেন? 8 আনা 2.5 টাকা থেকে কম, কিন্তু তুলনাহীন না। কারণ 5 ভাগের 1 অংশ, 1/5 খুমুস, 5 ভাগের 1 ভাগ। তারপরেও এই 5 ভাগের 1 ভাগের প্রাধান্য যদি কারো মধ্যে থাকে, সে পাগল সাব্যস্ত হয়। বুকে ঈমান থাকলে বুকে হাত দিয়ে আমাকে একটু বলেন, বেহেশতের সুখ শান্তির তুলনায়, বেহেশতের আরামায়েশের তুলনায় দুনিয়ার সুখ শান্তি আরামায়েশকে কয় ভাগের 1 ভাগ বলা যেতে পারে? আচ্ছা, আপনারা এত লোকে বলবেন, আমি বলি, আপনারা আমাকে হ্যাঁ না কইয়া একটু ভোট দিয়েন। বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তি 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ না না? হ্যাঁ, 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ না না? আরে জোরে বলেন, সবাই বলেন না। কতগুলা মুসলমান আছে সেইটাও বুঝে না, হ্যাঁ বলবে না না বলবে এটা ঠিক করতে পারতেছে না। এমনি কথা বলার সময় এত বড় বড় ফাটনা ফাটনা কথা কয়, কিন্তু দরকারি দরকারি জিনিসগুলো জানে না। বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তি 1000 ভাগের 1 ভাগ। হ্যাঁ না না? 1 লক্ষ ভাগের 1 ভাগ, 1 কোটি ভাগের 1 ভাগ। বোঝা যায় বেহেশতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তিকে তুলনাই করা যায় না। হ্যাঁ হ্যাঁ না না? হ্যাঁ, এখন ঠিক আছে। বেহেশতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তিকে তুলনাই করা যায় না। যদি ঠিক হয় তাহলে এবার বলেন, যদি বেশু মাত্র 8 আনাকে 2.5 টাকার থেকে বেশি বুঝার কারণে পাগল সাব্যস্ত হইয়া থাকে, সর্বসম্মতিক্রমে তথাকথিত ওই সমস্ত জ্ঞানী বুদ্ধিজীবীরা যারা শুধু দুনিয়ার সুখ শান্তি বুঝে, আখিরাতের সুখ শান্তি বুঝে না, দুনিয়ার সুখ শান্তির চিন্তা করে, বেহেশতের সুখ শান্তির চিন্তা করে না, শুধু ব্যবসা বাণিজ্য বুঝে, নামাজ বুঝে না, শুধু রাজনীতি বুঝে, নামাজ বুঝে না, তথাকথিত এই বুদ্ধিজীবীরা আসলে বুদ্ধিজীবীরা পাগল। যে বলবেন না হে বেশু, তথাকথিত এই বুদ্ধিজীবীর দল আসলে বুদ্ধিজীবীরা পাগল। পাগল, শুধু পাগল নয়, ডবল ডবল পাগল। এই পাগলের বাচ্চারা আবার নেককার দিনদার নামাজি মুসলমানদেরকে কয় পাগল, কয় সেকেলে আনকালচার,
স্ট্যাটাস বুঝে না, সংস্কৃতি বুঝে না। ও দোস্ত, এগুলার নাম স্ট্যাটাস না, এগুলার নাম সংস্কৃতি না, এগুলার নাম মেন্টালিটি না, এগুলার নাম জ্ঞান না, এগুলার নাম বিজ্ঞান না, এগুলার নাম হলো আমার ভাইয়েরা দোস্ত বাবা, যার পর নাই বোকামি, এর চেয়ে বোকামি, এর চেয়ে পাগলামি, এর চেয়ে নির্বুদ্ধিতা আর হইতে পারে না। এই জন্য আমি বলি, এই বেসুমার্কা বুঝের আমাদের দরকার নাই। তোমরা বেশি বুঝো, সেই বুঝ লইয়া থাকো। মুসলমানদের এই বেশি বুঝার দরকার নাই। এটা হলো বেসুমার্কা বুঝ কথা পাগলামি। বুঝে আসছে আপনাদের? ওই ভাইজান আপনারা দাঁড়াই রয়েছেন কেন? কেন দাঁড়াই রয়েছেন? আমার মাহফিলে কেউ দাঁড়াই থাকতে পারে না। যদি ভালো লাগে বসবেন, ভালো না লাগলে চোখের আড়ালে যাইয়া দাঁড়াইবেন। একজনও দাঁড়াইতে পারবেন না। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের বহুল পরিচিত সূরা সূরাতুর রহমানের শুরু থেকে ছোট 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 চারিখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সেই সাথে আমাদের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ তথা বড় একটা হাদিসের একটা অংশ আপনাদের সামনে পাঠ করছি। আলোচনা সবাই বুঝার সুবিধার্থে আমি হাদিস শরীফের দিক থেকে আলোচনাটা শুরু করতেছি। আয়াতের আলোচনা ইনশাআল্লাহ এর মধ্যে আসবে। অত্যন্ত ছোট হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ছোট্ট একটা বাণী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। কয়টা শব্দ? কয়টা? তিনটা। মনোযোগ আছে নি? আপনারা যদি আমার সাথে একটু কথা না বলেন, আমার কেন যেন কনফিউশন হয়। আমার মনে হয় যেন আপনারা আমার কথা বুঝতেছেন না। কারণ আপনাদের বাড়ি থেকে আমার বাড়ি 500 কিলোমিটার দূরে, ভাষার ব্যবধান আছে। আমি বৃহত্তম নোয়াখালীর মানুষ, মুখের মধ্যে মাতৃভাষা নোয়াখালী, আর আপনাদের মুখের মধ্যে মাতৃভাষা সিলেটি। জবানে ইয়ারে মন তুর্কি ও মন তুর্কি নমিদানম, জবানে ইয়ারে মন তুর্কি ও মন তুর্কি নমিদানম, আগার বুদে কে খুশবু দে জবানম দর্দে হানে উ। কবি বলতেছেন আমার বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, যার কারণে মনের ভাব পরিপূর্ণভাবে বন্ধুর কাছে ব্যক্ত করতে পারি না। কত ভালো হতো যদি আল্লাহ আমার জিহ্বার মধ্যে আমার বন্ধুর জিহ্বাটা আমার মুখের মধ্যে স্থাপন করে দিতেন। বন্ধুর ভাষা আর আমার ভাষা যদি এক হইতো। আমার জন্ম যদি সিলেটের মাটিতে হইতো, আমি যদি আপনাদের সাথে সিলেটের ভাষায় কথা বলতে পারতাম, তাহলে আপনারা চুপ করে বসে থাকতেন আর আমি শুধু অনর্গল বলেই যেতাম, জিজ্ঞাসা করতাম না আপনারা বুঝতেছেন কিনা। আপনারা যদি একটু মাঝে মাঝে মাতেন, মাঝে মাঝে একটু কি করতে হবে, একটু যদি মাতেন, তাহলে আমার এটিন হয় যে আমার কথা আপনারা বুঝিতা। এটা বুঝছেন নি রেওয়া? কিছু কিছু পারি, একেবারে পারি না যে তা না। 17-18 বছর হয়ে গেছে না সিলেটও আমার বয়ান ভরা। আল্লাহু আকবার। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আমার মুখে মুখে বলেন না, ताकि आज का ये जलसा सिर्फ जलसा तक मुनहसिर ना रहे, बल्कि ये दर्स हदीस से बदल जाए। আমার মুখে মুখে বলেন যাতে আজকের এই আনোয়ারুল উলুমের এই জলসা শুধু জলসা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, এটা ইনশাআল্লাহ হাদিসের ক্লাসে পরিণত হবে। কেমনে হাদিসের ক্লাসে পরিণত হয়
সেই কারিগরিও আমাদের জানা আছে। তো আমরা আপনাদের দোয়ার বরকতে ছাত্রদের সামনে বুখারী শরীফ লইয়া বসিত। আমি ইচ্ছা করলে ইনশাআল্লাহুল আজিজ এই জলসাকে হাদিসের ক্লাসে, বুখারী শরীফের ক্লাসে পরিণত করে দিতে পারি তো ইনশাআল্লাহ। শুধু এখানে নয়, আপনাদের উৎসাহের জন্য বলতেছি। মনে হয় 4-5 বছর আগে, মনে হয় সম্ভবত উমরায় গেলাম, সাথে আমার বন্ধুরা ছিলেন 4 জন, সবাই বড় লোক 4 জন। তো ফজরের পরে রওজা আকদাসের জিয়ারতে গেলাম। একটু তাকাইয়া দেখলাম সুপার দিকে। সুপাতে অনেক সময় যাওয়ার সুযোগ হয় না, ওখান দিয়ে পুলিশেরা বন্ধ করে রাখে, অনেক সময় ঝামেলা থাকে। আজকে দেখতেছি মসজিদ নববীর সুপাটা একদম খালি। তা আমার সাথীদেরকে আমি ডেকে নিয়ে গেলাম, আসেন এক জায়গায় যাব। বাবে জিব্রাইল দিয়া ঘুরে গেলাম মসজিদ নববীর সুপায়, যাইয়া দেখি মাশাআল্লাহ একদম খালি। তা আমার সাথীদেরকে আমি এরকম সামনে বসাইলাম, 4 জনকে বসাইয়া বললাম, ভাই এইটা হলো ইসলামের ইতিহাসের দ্বিতীয় কওমি মাদ্রাসা। ইসলামের ইতিহাসের দ্বিতীয় কওমি মাদ্রাসা, মদিনা শরীফের জন্য প্রথম এবং সার্বিকভাবে ইসলামের ইতিহাসের দ্বিতীয় কওমি মাদ্রাসা। এই জায়গাটা, এইখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমরাতুল মুহাজিরিনকে, সালিকুল মুহাজিরিনকে এই জায়গার মধ্যে বসে দ্বীনি ইলম শিক্ষা দিতেন, হাদিস বয়ান করতেন। আমি চাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাতটা আজকে আপনাদেরকে নিয়ে আমি এখানে একটু আদায় করি। 4 জনকে সামনে লইয়া প্রথমে আমার থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ বয়ান করলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত। আমার থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সনদ বয়ান করলাম। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ বাব আমার ভাইয়েরা দুস্তাহবাব, বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, এই বাব পড়লাম। পড়ি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই সনদ পড়ছেন সেই সনদ পড়লাম। সেই সনদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সর্বশেষ হাদিস যেটা বয়ান করছেন ওই হাদিসটা ওনাদেরকে পড়াইলাম। একটা সুন্নাত আদায় করছি। আমাদের দাদা উস্তাদ আওলাদে রাসূল পাক ভারত উপমহাদেশের সিংহ পুরুষ শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে 13 বছর বুখারী শরীফ পড়েছেন। 13 বছর মুখস্থ 4 মাযহাবের উপরে তাকরীর করিয়া। তো হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস পড়াইতেন রওজা আকদাসের পাশে, তখন বলে হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, বলতেন কালা সাহিবু হাযিহির রওজা। আমি সেদিন আমার বন্ধুদেরকে লইয়া ওনাদেরকে যে একটা হাদিস পড়াইলাম বুখারী শরীফের শেষ হাদিস, সেদিন আমি নবীজির রওজার দিকে এরকম ইঙ্গিত করে বলছিলাম কালা সাহিবু হাযিহির রওজা। কারণ আমার সন্দেহ নেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটাকে বুখারী শরীফের মধ্যে আনছেন, এই হাদিস যে হাদিসে সহিহ মারফু'ে মুত্তাসিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব কালা সাহিবু হাযিহির রওজা কইতে আমার অসুবিধাটা কোথায়? আমার কাজ তো আগে ওয়ালারা করে গেছেন। আমার ভাইয়েরা দোস্তাহবাব, এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে আজকের এই মাহফিলটা যেন দরসে হাদিসে পরিণত হয়। আপনারা আমার মুখে মুখে বলবেন আর হাদিসটা মুখস্থ করে উঠবেন। যারা পারবেন তারা আজকের এই হাদিসের ক্লাসের ছাত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما। কয়টা শব্দ? 3টা শব্দ। ইন্নামা শব্দের অর্থ হলো নিঃসন্দেহে।
বুইস্তু শব্দের অর্থ হলো আমি প্রেরিত হয়েছি, মুআল্লিমান শব্দের অর্থ হলো শিক্ষক হিসাবে। ঠিক আছে না? হাদিস যেরকম ছোট, অর্থ সেরকম ছোট। কে বলতেছেন? বলেন না, কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি, অর্থাৎ নিঃসন্দেহে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন মুআল্লিমান, শিক্ষক বানাইয়া। লাম ইয়াকুলির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইস্তু মুহাদ্দিসান, ইন্নামা বুইস্তু মুফাসসিরান, ইন্নামা বুইস্তু ওয়াইজান, ইন্নামা বুইস্তু খতীবান, ইন্নামা বুইস্তু ইমামান, ইন্নামা বুইস্তু মুআজ্জিনান, ইন্নামা বুইস্তু মুবাল্লিগান। লাম ইয়াকুলির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান। এর দ্বারা প্রমাণিত হয় দুনিয়াতে যত পেশা আছে, যত শগল আছে, সবচেয়ে উচ্চ পেশা, সবচেয়ে সম্মানী পেশা শিক্ষকতার পেশা। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে শিক্ষক বানাইয়া পাঠান। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যদিও বর্তমানের কিছু দুর্নীতিবাজ শিক্ষক এই পেশাটাকে কলুষিত করে ফেলছে, শিক্ষকতার মধ্যে দুর্নীতি কইরা কইরা, শিক্ষকতার মধ্যে দুর্নীতি কইরা কইরা এই পেশাটাকে কি করে ফেলছে? কলুষিত করে ফেলছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আজকের সাবজেক্ট সেটা নয়, এই জন্য আমি সেদিকে যাইতেছি না। কাউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানী জনের কথা কখনো জ্ঞান শূন্য হয় না। বুঝে থাকলে বলুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ছিলেন কিনা? জি। ওরে বাবারে, দুনিয়ার সমস্ত জ্ঞানীদের আব্বা। পৃথিবীর ইতিহাসের সূচনা লগ্ন থেকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এত বড় জ্ঞানী আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে না পয়দা হইছে, না পয়দা হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আচ্ছা, এত বড় জ্ঞানী এই ছোট্টটুকু বাণীটার মধ্যে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে উম্মতে মুহাম্মদিয়ার জন্য কি রেখে গেলেন? এখানে উম্মতের জন্য বুঝার কোনো বিষয় আছে কি নাই? আছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, শারহিন হাদিস, হাদিসের ব্যাখ্যাকারীরা লিখতেছেন এই ছোট্টটুকু বাণীর মধ্যে কমপক্ষে উম্মতের জন্য 5টা বিষয় বুঝার আছে। কয়টা বিষয়? 5টা। 1 নম্বর বিষয়, একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য কমপক্ষে একজন উনার শিক্ষকের প্রয়োজন। কারণ শিক্ষক ছাড়া শিক্ষক হইতে পারে না। কেন? আপনাদের সন্তান আছে না? আপনারা কতগুলা সন্তানের বাপ না? আমিও তো 7 জন সন্তানের বাপ। তা আমি যে কতগুলা সন্তানের বাপ হইলাম, আমারও একজন বাপ আছে না নাই? জি। বাপ ছাড়া বাপ হইতে পারে না। কারণ বাপ ছাড়া বাপ হইতে গেলে আগে তাকে জারজ সন্তান হইতে হয়, এরপরে বাপ হওয়া যায়। বাপ ছাড়া বাপ হইতে গেলে আগে কি হইতে হয়? জারজ সন্তান হইতে হয়, অবৈধ সন্তান হইতে হয়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যেই শিক্ষক জারজ শিক্ষক, জারজ সন্তান কাকে বলে বুঝেন তো আপনারা? জারজ সন্তান যার বাপের পরিচয় নাই। যেই শিক্ষক তার শিক্ষককে এই পরিচয় দিতে পারে না, ওই শিক্ষক যারা শিক্ষক, তার জ্ঞানগুলা অবৈধ জ্ঞান। সমাজের মধ্যে একটা জারজ সন্তান যদি পরিচিত হয়ে যায়, তো তার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। কথা বলতে গেলে মানুষ ধিক্কার দিয়ে কথা বন্ধ করে দেয়। চুপ কর, জারজ সন্তান কোথাকার। আমার ভাইয়েরা, কোন জ্ঞানী যদি শিক্ষকের পরিচয় দিতে না পারে, সে জারজ জ্ঞানী। এই জারজ জ্ঞানীর অবৈধ জ্ঞানগুলা প্রকৃত জ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য হয় না। বর্তমান দুনিয়াতে এমন কিছু ইসলামিক স্কলারের আবির্ভাব হয়েছে, ফর 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 কইরা কোরআন শরীফের 1 নম্বর পারা
অমুক সূরার এত নম্বর আয়াতে আছে, বুখারী শরীফের এত নম্বর খণ্ড, এত নম্বর পারা, এত নম্বর হাদিসে আছে, ফর 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 বলতে পারে। সর্বসাধারণ মানুষ তার এই পরপরানি দিকে বিভ্রান্ত হয়ে যায়, মনে করে বিরাট স্কলার। আসলে এই জ্ঞান সে কোত্থেকে অর্জন করছে? শিক্ষকের পরিচয় দিতে পারে না। এই জন্য এই অবৈধ জ্ঞান হক্কানি ওলামায়ে কেরামদের কাছে গ্রহণযোগ্য হয় না। শোনেন, কথা শোনেন, একটা একটা ইনশাআল্লাহ বিশ্লেষণে আসলে বলবো। একজন শিক্ষক হওয়ার জন্য উনার কমপক্ষে একজন শিক্ষকের প্রয়োজন আছে না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমাকে শিক্ষক বানাইয়া পাঠানো হয়েছে, উনার শিক্ষককে, এই কথাটা আমাদের জানার বিষয় আছে। নম্বর 2, মনোযোগ আছে নি? নম্বর 2, মনোযোগ আছে? একজন শিক্ষক হওয়ার জন্য উনার কিছু ছাত্রের দরকার আছে। ছাত্র না থাকলে উনি কাকে পড়াইয়া শিক্ষক হবেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কারা, এই কথাও আমাদের জানার দরকার আছে। নম্বর 3, একজন শিক্ষক হওয়ার জন্য একটা পাঠ্যপুস্তকের দরকার আছে। আমার নবীর পাঠ্যপুস্তকটা কি, এই কথাটাও আমাদের জানার দরকার আছে। নম্বর 4, একজন শিক্ষক হওয়ার জন্য উনি যে পাঠ্যপুস্তক পড়াবেন, ওই পাঠ্যপুস্তক সুনির্দিষ্ট একটা মওজুয়ের উপর, একটা বিষয়ের উপর রচিত হইতে হয়। আমার নবীর পাঠ্যপুস্তকটা কোন বিষয়ের উপরে রচিত, সেটা কোন মওজুয়ের বই? আমার ভাইয়েরা, নম্বর 5, একজন শিক্ষক হওয়ার জন্য একটা শিক্ষা নিকেতন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। আমার নবী কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে আসছেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা সরকারি না বেসরকারি, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে ছিলেন, প্রিন্সিপাল কে ছিলেন, সেটার ব্যয়ভার কিভাবে বহন করা হতো, ছাত্ররা কোথা থেকে খাইতো, কিভাবে খাদ্য সরবরাহ হতো, এই জাতীয় জিনিসগুলা আমাদের জানার দরকার। নম্বর 5, বুঝছেন না বুঝেন নাই? কয়টা জিনিস জানার আছে? 5টা। 1 নম্বর, একজন শিক্ষক হওয়ার জন্য উনার কমপক্ষে একজন উস্তাদের দরকার আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষক হয়ে আসলেন, আমরা তো জানি নবীজি উম্মি। নবীজি দুনিয়ার কোন শিক্ষকের সামনে বসেন নাই, দুনিয়ার কোন শিক্ষক থেকে শিক্ষা অর্জন করেন নাই। এই অশিক্ষিত উম্মি মানুষটা অন্যদের, গোটা পৃথিবীর মানবতার জন্য শিক্ষক হয় কেমনে? আমার বেহরাজু সাহাবা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষক হওয়ার জন্য শিক্ষিত হইতে হয়, আপনি তো শিক্ষিত না, আপনি তো দুনিয়ার কোন মানুষের সামনে বসেন নাই, দুনিয়ার কোন শিক্ষকের থেকে শিক্ষা অর্জন করেন নাই, আপনি অন্যদের জন্য শিক্ষক কিভাবে হবেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, উম্মি হওয়ার মানে জ্ঞান শূন্য হওয়া নয়। উম্মি হওয়ার মানে জ্ঞান শূন্য নয়। তোমরা মনে করেছো আমি উম্মি, এই কথার অর্থ আমি জ্ঞান শূন্য না। আমি জ্ঞান শূন্য নয়। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদবানি রব্বি ফাআহসানা তা'দিবি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, হাইওয়ান, জানোয়ার, কীট, পতঙ্গ, এক কথায় সমস্ত সৃষ্টি জগৎকে বানানোর আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। আমাকে তৈরি করে আল্লাহ পাক স্বয়ং ওস্তাদ হইয়া আমাকে সামনে বসাইয়া
26,000 বছর কোরআনে কারীমের জাহেরি ইলমের তালিম দিয়েছেন। আল্লামানি রব্বি 26,000 বছর, আর 26,000 বছর কোরআনে কারীমের বাতিনি ইলমের তালিম দিয়েছেন। আদাবানি রব্বি মোট 52,000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনে কারীমের জাহেরি বাতিনি ইলমের তালিম দিয়া পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার বানাইয়া আমাকে রিজার্ভ রেখেছেন সময় মতো পৃথিবীবাসী মানুষের জন্য। দাওরে আকলিয়তের স্বভাবের মধ্যে, দাওরে আকলিয়তের স্বভাবের মধ্যে দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞানের যুগের যৌবনে আমাকে গোটা পৃথিবীর জন্য ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া পাঠানোর জন্য আল্লাহ পাক আমাকে রিজার্ভ রেখেছেন। আমাকে আল্লাহ পাক যেই পরিমাণ জ্ঞান দান করছেন, সেই পরিমাণ জ্ঞান পৃথিবীর ইতিহাসের সূচনা থেকে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত আর কাউকে আল্লাহ পাক এতগুলা জ্ঞান দেন না। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীগণ, তোমরা কোরআনে কারীমের তারতিব দেখো না, কোরআনে কারীমের তারতিব দেখো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক প্রথমে বললেন অপরিসীম দয়ালু রহমান, যার রহমতের কুল কিনারা নাই। এই রহমানে কি করছেন? 1 নম্বরে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বলতেছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আমার সাহাবীগণ, তোমরা বুঝো না, আগে যদি আল্লাহ পাক কোরআন তালিম দিলেন, পরে মানুষ সৃষ্টি করলেন। যদি মানুষ সৃষ্টি পরেই হইয়া থাকে, তো আগে কোরআন শরীফ তালিম কাকে দিলেন? বলার তো দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন সুম্মা আল্লামাহুল বায়ান, এভাবে বলার দরকার ছিল। আল্লাহ পাক এভাবে না বলি আগে বললেন আল্লামাল কোরআন, তারপরে বললেন খালাকাল ইনসান। কেন তোমরা বুঝো না? তখলিকে ইনসানের সূচনা হয়েছে আদম থেকে। আর আমাকে যখন আল্লাহ পাক কোরআন তালিম দিয়েছেন, তখন আদমের অস্তিত্ব কানা বাইনাল মাই ওয়াত তিন, মাটি এবং পানির মধ্যে বিলুপ্ত ছিল। আদম সৃষ্টির আগে আল্লাহ পাক আমাকে কোরআনের তালিম দিয়েছেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক আমাকে কোরআনের তালিম দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক আগে বলছেন আল্লামাল কোরআন, পরে বলছেন খালাকাল ইনসান। আমার ভাইয়েরা, দোস্ত, বুঝে থাকলে বলুন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ আছে না নাই? কে? লা ইলাহা ইল্লাল্লাহ। কথা শেষ। সংক্ষেপ যদি লম্বা করতে যাই, আমি শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবো। আমার ভাইয়েরা, দোস্ত, নম্বর 2, একজন শিক্ষক হওয়ার জন্য ওনার কিছু ছাত্রের প্রয়োজন আছে কিনা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে আসলেন, তো ওনার ছাত্র কারা? আমার ভাইয়েরা, দোস্ত, মনোযোগ আসেনি? জি, মনোযোগ না থাকলে বুঝবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইছেন ইলান নাসি কাফা। ইলান নাসি কাফা, গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পৃথিবীতে ছিল, এদের সকলের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক উস্তাদ বানাইয়া পাঠাইছেন, শিক্ষক বানাইয়া পাঠাইছেন। কিন্তু পাঠাইলে কি হবে? বাপের ছেলে যদি 4 জন থাকে, দেখা গেছে 2 জন আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা থেকে, কাসেমুল উলুম থেকে, ওমরপুর মাদ্রাসা থেকে টাইটেল পাস করিয়া, ইফতা পড়িয়া, তাফসীর পড়িয়া, বড় আলেম হইয়া বাইর হইছে। আর 2 জন আল্লাহু আকবার নামাজই পড়ে না। এক বাপের সন্তান, 2 জন বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, আর 2 জনে নামাজই কি পড়ে না। এরকম হয় না? না হয়? আমার ভাইরা, দোস্ত, আহবাব, এরকম হয়। একটা স্কুলের মধ্যে, একটা মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা থাকে, এই ছাত্রগুলা 2 ভাগে বিভক্ত থাকে। এক ভাগ ছাত্র শিক্ষকদের বাধ্য ছাত্র থাকে,
আর কিছু ছাত্র থাকে নাফরমান। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, শিক্ষক মহোদয় ক্লাস করার জন্য ক্লাসে গেছে, কিছু ছাত্র তো টেবিলে বসা আছে শিক্ষকের থেকে পাঠ নেওয়ার জন্য, আর কিছু ছাত্র হুড় কইরা ক্লাসরুমের থেকে বাইর হইয়া বারান্দা দিয়া মিছিল করে অমুক স্যারের গালে গালে জুতা মারো তালে তালে। আমাদের বাংলাদেশে তো শিক্ষক মহোদয় ক্লাস করার জন্য গেছে, কতিপয় ছাত্র স্যারের সামনে স্যারের ক্লাসরুমে তালা লাগাইয়া দিছে। শিক্ষক মহোদয় ক্লাস করার জন্য গেছেন, কতিপয় ছাত্র স্যারের সামনে স্যারের চেয়ারটাকে উল্টাইয়া দিছেন। শুধু এতটুক নয়, বরং শিক্ষক মহোদয় বাসার থেকে ক্লাসে যাওয়ার জন্য ইউনিভার্সিটির কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ঢুকছে, আর কতিপয় ছাত্র মাঠের মাঝখানে স্যারকে আক্রমণ করিয়া রড দিয়া এমন পিটানি পিটাইছে, একেবারে মারিয়া ইঁদুর বানাইয়া দিছে ইঁদুর। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, স্যারের অপরাধ অন্য কিছু নয়, ছাত্র এগুলা এক দল করে, স্যারে আরেক দল করে। বোঝা গেল বর্তমানের ছাত্রদের কাছে লেখাপড়া বড় কিছু নয়, জ্ঞান অর্জন বড় কিছু নয়, দল বড় কিছু। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দেখছেন এদেরকে কি আপনারা বাধ্য ছাত্র বলবেন না নাফরমান ছাত্র বলবেন? নাফরমান ছাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন সমস্ত মানুষের জন্য শিক্ষক বানাইয়া, কিন্তু এর মধ্যে ছাত্রগুলা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতা স্বীকার করছে, বাধ্য ছাত্রে পরিণত হয়েছে, তাদের নাম আবু বকর, ওমর, ওসমান, আলী। আরেক ভাগ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতা স্বীকার করে নাই, নাফরমানে পরিণত হয়েছে, তাদের নাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা হলো নাফরমান, কিন্তু ছাত্রদের কথা ঠিক, কিন্তু শিক্ষকতা স্বীকার করে নাই। এখন যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্য ছাত্র, এরা আবার দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম বেলাওয়াসিতা, আরেক ভাগের নাম বিলওয়াসিতা। এক ভাগের নাম সরাসরি, আরেক ভাগের নাম পরোক্ষ। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ ছাত্র, সরাসরি ছাত্র, বেলাওয়াসিতা ছাত্র, ওনাদেরকে হযরতে সাহাবায়ে কেরাম বলা হয়। এই সাহাবায়ে কেরামের মধ্যে ফার্স্ট ক্লাস হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ফার্স্ট ক্লাস সেকেন্ড হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইনাদের দুজনকে শাইখাইন বলা হয়। প্রথম শ্রেণীতে প্রথম আর প্রথম শ্রেণীতে দ্বিতীয়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ইনারা হলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র। وللصديق رجحان جلي على الأغيار من غير احتمال وللفاروق رجحان وفضل على عثمان ذي النورين عالي दुनिया सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया अदालत में तेरा नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। দুঃখের সাথে বলতে হয়, বর্তমান দুনিয়াতে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু মুসলিম নেতৃবৃন্দ আছে, এমন কিছু ইসলামের ঠিকাদার আছে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় এই দুই খলিফাকে মুসলমান মনে করে না, এই দুই খলিফাকে মুরতাদ মনে করে, এই দুই খলিফাকে কাফের মনে করে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, শুধু এতটুকু নয়, নবীজির কলিজার টুকরা এই দুই খলিফাকে এমন গালিগালাজ করে, কোন কাফের মুশরিক এরকম গালিগালাজ করে না। এক জায়গায় এই নাফরমান আল্লাহর দুশমন, এই বদমাইশের বাচ্চা বদমাইশ এক জায়গায় লিখছে, যদি কোনো মানুষ স্ত্রী মিলনে দুর্বল হয়, স্ত্রী সহবাসে দুর্বল হয়, যৌন ক্ষমতায় দুর্বল হয়, তো স্ত্রী মিলনের আগে ডান রানের গোড়ায় আবু বকর লেখি, বাম রানের গোড়ায় ওমর লেখি। যদি স্ত্রী সহবাসে যায়, এই দুটার নহুসতের কারণে, আবু বকর আর ওমরের নহুসতের কারণে
তার মধ্যে আর স্ত্রী মিলনের দুর্বলতা থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বুকে হাত দিয়ে আমাকে বলো না, আবু বকর আর ওমরকে এমন কথা যদি লিখতে পারে, এমন গালি যদি দিতে পারে, এই বদমাশের বাচ্চা বদমাশ মুসলমান না কাফের? মুসলমান না কাফের? তোকে যদি কাফের না বলা হয় তো নিজের ইসলাম থাকে না। এই জন্য আমি বলবো শিয়া কাফের, কাফের, কাফের। এই জন্য আমি বলবো ও খুমেনি তুই কাফের, কাফের। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, শিয়া মুসলমান নয়, শিয়া মুসলমান নয়। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম একমত, খুমেনি মুসলমান নয়, রাফসানজানি মুসলমান নয়। খুমেনি রাফসানজানির যারা অনুসারী তাদেরকেও আমরা বলবো ফিরে আসো, ভুলের মধ্যে আসো, ভুলের মধ্যে আসো। আমাদের দেশে ভুলবশত কিছু মুসলমান ভাইয়েরা খুমেনির সমালোচনা করলে তাদের মনে কষ্ট যায়। আমি বলবো তোমার কাছে খুমেনির মর্যাদা আবু বকর থেকে যদি বেশি হয় আমার কোনো আপত্তি নাই। আর যদি আবু বকরের মর্যাদা খুমেনির থেকে বেশি হয় তাহলে খুমেনিরে গালি দিলে তোমার মনে কষ্ট যাওয়ার কথা নয়। উম্মুল মুমিনিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন কিরা বলেন? উম্মুল মুমিনিন কিরা বলেন? আমার ভাইয়েরা, মুনাফিকের বাচ্চারা আয়েশার চরিত্রের দিকে আঙ্গুল উঠাইতে চেষ্টা করছিল। দুনিয়াতে সাক্ষী দেওয়ার কেউ ছিল না, আসমানওয়ালা সাক্ষী নাযিল করছে, শাহাদাত নাযিল করছে, আয়েশার চরিত্রের বিশুদ্ধিতার সার্টিফিকেট নাযিল করছে। সেই আয়েশাকে এই খুমেনি বদমাশের বাচ্চা বদমাশ এই আয়েশাকে লিখছে আমার মা আয়েশা নাকি ফতিতা, আমার মা আয়েশা নাকি বেশ্যা। যদি খুমেনি আমার মা আয়েশা বেশ্যা হয় তুই ওরা দুসতে না, তুই কার সন্তান, তোর বাপের কোনো পরিচয় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কোন মানুষ কয় হুজুর এই কথাটা ছাড়া আর বয়ান নাই। না, এই কথাটা ছাড়া আর বয়ান নাই। আমার ভাইয়েরা, বর্তমান দুনিয়াতে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হতেছে কোন না কোন ভাবে সেটার সাথে শিয়ার গোষ্ঠী জড়িত আছে। কোন না কোন ভাবে শিয়ার গোষ্ঠী সেটার সাথে কি আছে? জড়িত আছে। আমার ভাইয়েরা, অলসতার চাদর ফেলুন, গাফলতের চাদর ফেলুন। শিয়া ইসলাম এবং মুসলমানদের যেই ক্ষতি করতেছে বিশ্বব্যাপী অন্য কেউ সেই ক্ষতি করতে পারতেছে না। আপনাদের আমাদের চোখ অন্ধ। আপনার কাছে যে ইসলাম আসছে কার মাধ্যমে আসছে? আবু বকর আর ওমরের মাধ্যমে। কার মাধ্যমে? আবু বকর আর ওমরের মাধ্যমে। এই খুমেনি কাশফে আসরারের মধ্যে লিখছে, আমি আমার দুই চোখ সাক্ষী, যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে আমি বলতাম না লাহোরের জামিয়া শাফিয়া কুতুবখানায় এই কাশফে আসরার খুমেনির লেখা আমি নিজে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি। শুরু থেকে শেষ পর্যন্ত জামিয়া শাফিয়া কুতুবখানায় আমি ফরিদউদ্দিন নিজে পড়ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই কমবখ্ত জালিম কাশফে আসরারের মধ্যে লিখছে, যদি আমি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, রাসূল খোদার দুই পাশে যেই দুই ভূত শুয়ে রয়েছে তাদেরকে সেখান থেকে উঠাইয়া পাহাড়ে আহমর তথা লোহিত সাগরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম অভিযান। মুসলমান, তোমাদের গায়ে রক্ত নাই? তোমাদের রক্ত গরম হয় না? আবু বকর ওমর নবীজির খলিফা না ভূত? নবীজির কি খলিফা? খুমেনি লিখছে
কৃষ্ণের মধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কয়েকজন ছাড়া আর বাকি সব সাহাবী মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তার মধ্যে আবু বকর বলে নিকৃষ্ট মুরতাদ, ওমর বলে নিকৃষ্ট মুরতাদ। এই আবু বকর যদি মুরতাদ হয়, ওমর যদি মুরতাদ হয়, বিশ্ব মুসলিমের এই ইসলামের গোড়া কোথায়? ইসলামের মডেল কোথায়? নবীজির ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র আবু বকর, ওমর। এই জন্য আপনারা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আমার ভাইরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত তাফজিলুশ শাইখাইন হুব্বুল খতরাইন। উলামায়ে হক্কানীদেরকে জিজ্ঞেস করেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অংশ তাফজিলুশ শাইখাইন হুব্বুল খতরাইন। গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর আর ওমর। আবু বকর বাদউল আমালি ফি শারহে নুকতাতুল লাআলি, কিতাবের নাম বাদউল আমালি ফি শারহে নুকতাতুল লাআলি। এর মধ্যে সাহেবে বাদউল আমালি কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া সাবাত করছে যে শুধু এই উম্মতের জন্য নয়, বরং আফজালুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কয় প্রকার? আমার ভাইরা দুসাহাব, দুই প্রকার ছাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক প্রকার ছাত্র হলো সরাসরি প্রত্যক্ষ, মধ্যখানে কোনো মাধ্যম নাই। আরেক প্রকার ছাত্র হলো মধ্যস্থতার মাধ্যমে ছাত্র, বিল ওয়াসিতা, মধ্যস্থতার মাধ্যমে। আমার ভাইরা দুসাহাব, যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছাত্র। আমার ভাইরা দুসাহাব, প্রত্যক্ষ নয়, একটা মাধ্যম আছে। একটা কি আছে? মাধ্যম আছে। ওই মাধ্যমের নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা দুসাহাব, শেখ আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। একটা মাধ্যম আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। একটা মাধ্যম আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনটা উদাহরণ দিলাম। এই তিনজন, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনজন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, একটা একটা মধ্যস্থতার মাধ্যমে। ঠিক আছে নি আমার ভাইরা দুসাহাব? আরেকটু আগান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। দুইটা মধ্যস্থতায়, এক মধ্যস্থতার নাম আবু হানিফা, আরেক মধ্যস্থতার নাম আনাস ইবনে মালিক। কয় মধ্যস্থতা? দুই মধ্যস্থতায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। আমার ভাইরা হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। তিনটা মাধ্যম আছে। এক মাধ্যমের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আরেক মাধ্যমের নাম আবু হানিফা, আরেক মাধ্যমের নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম। তিনটা মধ্যস্থতায় হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। সাতটা মাধ্যমে। কয় মাধ্যমে? সাতটা মাধ্যমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। এক মাধ্যমের নাম হাম্মাদ, বলেন। এক মাধ্যমের নাম হাম্মাদ, এক মাধ্যমের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, এক মাধ্যমের নাম আবু হানিফা, এক মাধ্যমের নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম। এই চার মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছাত্র। আমি আপনাদেরকে বলবো, আমার ভাইরা দুসাহাব, আমি অদম নালায়েক না খান্দা ফরিদউদ্দিন, আল্লাহ যদি কবুল করে, আমিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। 37টা মাধ্যমে, 37টা মাধ্যমে। আমার ভাইরা দুসাহাব, আমি আপনাদেরকে বলবো, ওমরপুর মাদ্রাসায় যেই ছেলেটা কুদুরি পড়ে, যেই ছেলেটা নুরুল ইসলাম পড়ে, যেই ছেলেটা মারাবুদ্দা পড়ে, যেই ছেলেটা তালিমুল ইসলাম পড়ে, যেই ছেলেটা আল্লাহু আকবার খামসুদ্দা গায়েব পড়ে, এই ওমরপুর মাদ্রাসার ছাত্রগুলা, এরা প্রত্যেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। হয় 37 না হলে 38টা মাধ্যমে।
কয়টা মাধ্যম? 37 থেকে 38টা মাধ্যমে। আমার ভাইরা দোস্ত বাবা, আগে আমি আপনাদেরকে বুঝাই, আদম আলাইহিস সালাম আমাদের কি আব্বা না? আদম আলাইহিস সালাম আমাদের কি আব্বা? আমরা আদম আলাইহিস সালামের কি ওমা? কয় না? সবাই বলেন, সবাই। আমরা আদম আলাইহিস সালামের কি? তো যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা ওনার কি সন্তান না? তাহলে একজন মানুষ দুইজনের সন্তান কেমনে হয়? জন্মদাতা আব্বারও সন্তান, আদমেরও সন্তান। বোঝা গেল জন্মদাতা আব্বার সন্তান সরাসরি প্রত্যক্ষ মধ্যস্থতা ছাড়া, আর আদমের সন্তান হাজার হাজার আব্বার মধ্যস্থতায়, হাজার হাজার সন্তানের মধ্যস্থতায়। আমার ভাইয়েরা, হাজার হাজার লক্ষ লক্ষ আব্বার মধ্যস্থতায় আদম যদি আমাদের আব্বা হইতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় আমি যদি আদম সন্তান হইতে পারি, মাত্র 37 থেকে 38টা মধ্যস্থতার মাধ্যমে ওমরপুর মাদ্রাসার ছাত্র কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হবে না? বুঝাইতে পারছি দোস্ত? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত, আবার আমাকে দিয়ে আমি উদাহরণ দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শেখ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ইমামুল আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র হাফিজুল হাদিস ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শেখ রবি ইবনে সাবিহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শেখ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শেখ সাদ মাজমাউল বিহার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র খাজা মুহাম্মদ বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শেখ ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শেখ আবু তাহের মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শাহ ইসহাক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র হুজ্জাতুল ইসলাম বানী দারুল উলুম দেওবন্দ হযরত মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ দানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র এই নাখান্দা ফরিদুদ্দিন। আমার ভাইরা দোস্ত আহমদ, বুঝে থাকলে বলুন, ওমরপুর মাদ্রাসার এই পিচ্ছি পিচ্ছি কচি কচি ছাত্র এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কিনা? এই মুসলমান ভাইয়েরা, আলেম উলামাদের সম্পর্কে, তালেবে ইলমদের সম্পর্কে ক্রিটিসাইজ করতে, কটূক্তি করতে মুখ সাবধান, জিহ্বা সাবধান। নবী হাকির গদায়ানে কেই কওম, নবী হাকির গদায়ানে কেই কওম, শাহানে বে কমর খুসরুয়ানে বে কোলাহান। এরা মুকুটবিহীন সম্রাট, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এরা অক্সফোর্ডের ছাত্র নয়, এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র নয়, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। তুমি যদি নবীর উম্মত হইয়া থাকো, নবীজির সুপারিশ যদি কামনা তোমার অন্তরে থেকে থাকে, তুমি যদি নবীজির হাতে হাউজে কাউসারের শরবত পান করতে আশাবাদী হইয়া থাকো, তাহলে নবীজির ছাত্রদেরকে পুরস্কারের চোখে দেখিও না, নবীজির ছাত্রদেরকে ক্রিটিসাইজ করিও না, নবীজির ছাত্রদেরকে কটূক্তি করিও না। এই জিহ্বা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কাছে দিয়া কাটিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, নম্বর 3, একজন শিক্ষক হওয়ার জন্য একটা পাঠ্য পুস্তকের প্রয়োজন আছে কিনা বলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই পাঠ্য পুস্তকের শিক্ষক হয়ে আসছেন, এই পাঠ্য পুস্তকের নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাঠ্য পুস্তকের শিক্ষক হয়ে আসছেন, সেই পাঠ্য পুস্তকের নাম কোরআনে কারীম। কোরআনে কারীম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের ছাত্র হবে, কোরআন পড়নেওয়ালা হবে, কোরআন পড়ানেওয়ালা হবে, কোরআন বুঝনেওয়ালা হবে, কোরআন বুঝানেওয়ালা হবে, এরা খোদার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছাত্র? আমার ভাইয়েরা দোস্ত, নম্বর 4, দুনিয়ার যত বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তক গুলা মাদ্রাসার বলেন আর স্কুলের বলেন আর কলেজের বলেন, প্রত্যেকটা বই কোনো না কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে লিখিত, কোনো না কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে রচিত। কিছু বাংলার বই আছে, কিছু গণিতের বই আছে, কিছু ভূগোলের বই আছে, কিছু ইতিহাসের বই আছে, কিছু বীজগণিতের বই আছে, কিছু বিজ্ঞানের বই আছে। আমার ভাইয়েরা কিছু নাহর কিতাব আছে, কিছু সরফের কিতাব আছে, কিছু মান্তিকের কিতাব আছে, কিছু উসুলে ফিকহের কিতাব আছে, কিছু উসুলে হাদিসের কিতাব আছে, কিছু তারিখের কিতাব আছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাবের শিক্ষক হয়ে আসছেন, এই কিতাব কোরআনে কারীম কোন সাবজেক্টের কিতাব, এটা কোন বিষয়ের কিতাব, কোন বিষয়ের উপর রচিত, এটার মওযু কি? ও ভাইয়েরা দোস্তাবা, গোটা পৃথিবীতে বর্তমানে যে জ্ঞান প্রচলিত আছে, এই জ্ঞানটা 2 ভাগে বিভক্ত। একটার নাম আকলে মাস, আর একটার নাম আকলে মাত। আকলে মাস বলা হয় ওই সমস্ত জ্ঞানকে যেই জ্ঞানের দ্বারা পার্থিব জীবনের উন্নতি সাধন করা যায়, আর আকলে মাত বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞানের দ্বারা পরজীবনটাকে উন্নত করা যায়, পরজীবনটাকে উন্নতি সাধন করা যায়। আমার ভাইরা দোস্তাবা, উদাহরণস্বরূপ একজন আলেম ইঞ্জিনিয়ারই জানে না, বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে না, কিন্তু সেও শিক্ষিত, সেও জ্ঞানী। আর যিনি একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে, কিন্তু গোসলের মধ্যে কয় ফরজ জানে না, তিনিও জ্ঞানী, তিনিও শিক্ষিত। বোঝা গেল একজনের জ্ঞান পার্থিব জীবন সুসজ্জিত করার জ্ঞান, আর একজনের জ্ঞান আখিরাত সুসজ্জিত করার জ্ঞান। এক জ্ঞান দিয়া দুনিয়ার ঘর সাজানো যায়, আর এক জ্ঞান দিয়া আখিরাতের ঘর কবর সাজানো যায়। আমার ভাইয়েরা দোস্তাবা, দুনিয়ার ঘর সাজাইলে লাভটা কি? যেই ঘর একদিন তুমি লাথি মারি ছাড়ি চলে যেতে হবে, ইয়ে তোমারি নাজ নেমত, ये तेरी शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। दारे फानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा, फिर वहाँ तू कहने की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़म मन नजा। দুনিয়ার ঘর সাজাইরা লন্ডন থেকে ছেলেরা রুজি করে টাকা পাঠাইতেছে, তুমি আব্বা এখানে আলিশান করি বিল্ডিং বানাইতেছো, বাসভবন বানাইতেছো। আল্লাহ পাকের কুদরত তো তোমার জানা নাই। যেদিন ঘর উদ্বোধন হবে, যেদিন ঘরে ঢুকবা, ওই দিন আসরের সময় আল্লাহ পাক আজরাইল পাঠাইয়া তোমারে নিয়ে গেছে। তুমি তো ঠিক মতো বানাইছিলা, কিন্তু সেই ঘরের মধ্যে ঢুকতে পারো নাই, সেই ঘরের মধ্যে থাকতে পারো নাই। এখন যদি দুনিয়ার সাথে সাথে আখিরাত তোমার সুসজ্জিত থাকতো, তাহলে কবরে শুইয়া শুইয়া পাওয়ার উপরে পা উঠাইয়া সুখের বাঁশি বাজাইতে পারতা। কিন্তু তুমি আব্বা তো শুধু ছেলেদের পাঠানো টাকা লইয়া মজিয়া মজিয়া শুধু দুনিয়ায় সাজানোর তালে ছিলা, কবর সাজানোর তালে ছিলা না। দারে পানি কি সাজাওয়াট পর না যা, নেকিयों से अपने असली घर সাজা। এই জন্য খাজা আজিজুল হাসান মজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা দুনিয়ায় সাজানোর তালে পড়িও না, দুনিয়ার বিল্ডিং সাজানোর তালে পড়িও না। নেক আমল করিয়া করিয়া, সিজদা দিয়া দিয়া, তেলাওয়াত করিয়া করিয়া, দান সদকা করিয়া করিয়া তোমার কবর ঘরটাকে সুসজ্জিত করো। फिर वहाँ तू चाइने की बांसी बजा, फिर वहाँ तू चाइने की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़म मन नजा। আমার ভাইরা দোস্ত আহবাবেরা, গোটা পৃথিবীতে যে জ্ঞানের প্রচলন আছে, এই জ্ঞান 2 ভাগে বিভক্ত। কিছু আছে আকলে মাস, কিছু আছে আকলে মাত। আমার ভাইরা, প্রাত্যিক জীবনের জ্ঞান আর পরজীবনের জ্ঞান। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই কিতাবের, যেই পাঠ্য পুস্তকের
শিক্ষক বানাইয়া পাঠাইছেন। এই পাঠ্যপুস্তকের এই কিতাবের মওজুআর বিষয়বস্তু হলো মজমুআতু আকলিল মাআশ ওয়াল মাআদ। মজমুআতু আকলিল মাআশ ওয়াল মাআদ, আকলে মাআশ এবং আকলে মাআদ তথা পার্থিব জীবনের জ্ঞান আর পরজীবনের জ্ঞানের সমন্বয়ে রচিত আল কুরআনুল কারীম। এজন্য যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, এরা জরুরি দুনিয়া পরিচালনার জ্ঞানও রাখে। যারা শুধু জেনারেল লাইনে পড়ে, এরা আখিরাত পরিচালনার জ্ঞান রাখে না, কুফরের কয়ফরত বলতে পারে না। ব্যারিস্টার হয়ে যায়, ডক্টর হয়ে যায়, অ্যাডভোকেট হয়ে যায়, কিন্তু দোয়ায় কোনটা শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহু আকবার। নম্বর 5, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে আসলেন আমাদের মাঝে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষক হয়ে আসলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান কোনটা? শিক্ষা প্রতিষ্ঠান সেটার নাম কি? কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে আসলেন? আমার ভাইয়েরা, এই শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ছিল না বেসরকারি ছিল? এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম স্কুল ছিল না কলেজ ছিল না মাদ্রাসা ছিল? আমার থেকে একটু শুনেন, মনোযোগ আছে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের মধ্যে প্রথম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, হইতে 50 জনের মতো লোক ইসলাম গ্রহণ করছে, কালিমা পড়ছে। কয়জন? 50 জনের মতো। এই 50 জনকে লইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরামর্শে বসতেন। পরামর্শ বৈঠকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 জন নতুন সাহাবী, নব মুসলিম, ইনাদেরকে বলতেছেন, হে আমার সাহাবীগণ, তোমরা ইসলাম গ্রহণ করছো, এখন ইসলামের তো কিছু করণীয় আছে। এই করণীয় গুলা তোমরা আমার থেকে শিখতে হবে, জানতে হবে। কিভাবে এই করণীয় গুলা করবা, এই জ্ঞান, এই ইলম তোমাদেরকে আমার থেকে অর্জন করতে হবে। এখন পরামর্শ করো, আমি তোমাদের 50 জনের ঘরে ঘরে প্রতিদিন যাইয়া তোমাদেরকে ইলম শিক্ষা দেওয়া, এটা তো আমার জন্য কষ্টকর। আর তোমরা যদি সবাই একত্রিত হইয়া আমার ঘরে উঠো, তাহলে তো আমার জন্য জায়গা দেওয়াও অসুবিধা। তো এরকম একটা জায়গার দরকার, এরকম একটা প্রতিষ্ঠানের দরকার, যেখানে তোমরা নির্দিষ্ট টাইমে সমাবেত হইবা, আমিও সেখানে আসবো, সেখানে কিছুক্ষণ তোমাদেরকে এই ইসলামী জীবন কিভাবে পরিচালনা করবা, কি কি তোমাদের জানার দরকার, শিক্ষার দরকার, সেগুলা তোমাদেরকে শিক্ষা দেব। বুঝছেন নিবা? মাদ্রাসা প্রতিষ্ঠার সূচনার আলোচনা। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা পরামর্শ দিতেছেন। একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, সরকারের কাছে দরখাস্ত করলে তো মনে হয় ভালো হয়, সরকার আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান যদি করি দেই, আমরা সেখানে শিক্ষা লাভ করব, আপনি আসি আমাদেরকে শিক্ষা দিবেন। এই প্রস্তাব একজনে করছে, সাথে সাথে নাকচ হইয়া গেছে সকলের মতামতের ভিত্তিতে। কারণ কি? তখন মক্কা শরীফের মধ্যে সরকার প্রধানের নাম ছিল মিস্টার আবু জেহেল। মিস্টার আবু জেহেল, বুঝে থাকলে বলুন। আবু জেহেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বানাইয়া দিবে, এটা কল্পনা করা যায় কিনা? কল্পনা করা যায় না। অতএব বিনা বিবেচনায় নাকচ হয়ে গেল যে আবু জেহেলের কাছে দরখাস্ত দিলি, আবু জেহেল রসুলের ছাত্রদের জন্য শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান করে দিবে না। তাহলে এবার পরামর্শ হইল যে যারা লেখাপড়া করবে, যারা শিক্ষা অর্জন করবে, এরা নিজেরা নিজস্ব খরচে শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তো প্রথমে আসছে জায়গার পালা, প্রথমে জায়গা কিনতে হবে, এরপরে সেখানে ঘর নির্মাণ করতে হবে, এর জন্য টাকার প্রয়োজন। এই টাকা কোথা থেকে সঞ্চয় করা হবে, এগুলা নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক এই মুহূর্তে একজন দাঁড়াইয়া গেছে, আমার ভাইয়েরা, দোস্ত, মিস্টার আবু জেহেলের বংশের লোক। মিস্টার আবু জেহেলের বংশের লোক। আপনারা জানেন তো, আবু জেহেল কুরাইশ বংশের লোক। আবু জেহেল কি কুরাইশ বংশের দুইটা শাখা। একটা শাখার নাম হলো বনি হাশেম, আরেকটা শাখার নাম হলো বনি মখজুম। বনি হাশেম গোত্রের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বনি মখজুম গোত্রের হলো মিস্টার আবু জেহেল। আমার ভাইয়েরা, দোস্ত, সেই বনি মখজুম গোত্রের একজন ভদ্রলোকের নাম আরকম ইবনে আবি আরকম। আরকম ইবনে আবি আরকম রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কোনো প্রস্তাবের দরকার নাই, কোনো চিন্তার দরকার নাই, কোনো ভাবনার দরকার নাই। জবলে আবু কুবাইসের উপরে আমার দুইটা বাড়ি আছে, একটা বাড়ি জীর্ণ শীর্ণ নরমাল টাইপের, আর একটা বাড়ি আলিশান। এখন আমি আলিশান বাড়িটার মধ্যে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমার এই 2 দিনের জীবন একটা জীর্ণ কুটিরের মধ্যেও যদি কাটাইয়া দিই, জীবন শেষ হইয়া যাবে। সাদিয়া শিরাজিয়া নামস বসাস, সাদিয়া শিরাজিয়া নামস বসাস, খানা আশরা দিদাম খারোস খসাস, খানা আশরা দিদাম খারো খসাস, কাফেলা রফতন্দে মাহাম্মি রবেম আসবরায়ে চন্দে রোজাই বসাস। আমার ভাইরা দোস্তাবাব হযরতে আরকাম ইবনে আবি আরকাম রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জীর্ণ কুটির বাড়িটার মধ্যে স্থানান্তরিত হইয়া যাব। আমার আলিশান যেই বাড়িটা, সেই বাড়িটা আমি ইসলামের মাদ্রাসার জন্য, ইসলামের ছাত্রদের শিক্ষার জন্য আমি ওয়াকফ করে দিলাম। আগামীকাল সকাল থেকে কোন টাইমে আপনি আসবেন, আপনার ছাত্রদেরকে বলুন সেই টাইমে যেন তারা সবাই এই বাড়ির মধ্যে সমাবেত হয়। এখন থেকে সেটা আমি আরকাম ইবনে আবি আরকামের বাড়ি নাই, এখন থেকে সেটা দারুল আরকাম মাদ্রাসা হিসাবে আমি ওয়াকফ করে দিলাম। আপনি সেখানে আপনার ছাত্রদেরকে তালিম দিবেন। আমার ভাইয়েরা, পরের দিন থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদেরকে নিয়ে এই আরকাম ইবনে আবি আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরকে মাদ্রাসা বানাইয়া দ্বীনি ইলমের শিক্ষা দেওয়া শুরু করতেন। এই হইল ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা। বুঝে থাকলে বলুন, সরকারি মাদ্রাসা না বেসরকারি মাদ্রাসা? আমার ভাইয়েরা দোস্তাবাব, একদম সংক্ষেপে বলতেছি, আমার শাস্ত্রে কভার করতেছে না। এখান থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন হিজরত করে মদিনা শরীফ। মদিনা শরীফ যাইয়া যখন মসজিদে নববী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করলেন, মসজিদে নববী বানানোর সময় মসজিদে নববীর এক পাশে মসজিদে নববীর সমতল ভূমি থেকে 1 হাতের মতো উঁচু, 1 থেকে 1.5 হাতের মতো উঁচু একটি ভিটি বানাইলেন। এই ভিটি, এটার নাম সুফাতু মসজিদে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীর সুফা। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা শরীফ থেকে হিজরত করে যারা মদিনায় গেছেন, ইনাদের মধ্যে 2 ভাগই সাহাবী ছিল। এক পার্টি তো মদিনা শরীফে উনাদের যদিও নিজস্ব জায়গা জমি নাই, নিজস্ব ক্ষেত বাগিচা নাই, কিন্তু উনাদের কাছে কিছু সাথে টাকা পয়সা ছিল। এই টাকা পয়সা দিয়া টুকিটাকি ব্যবসা বাণিজ্য করতো, আর নিজেদের জীবন পরিচালনা করতো, ফ্যামিলি মেইনটেইন করতো। আর কিছু সাহাবী ছিল, উনাদের তো মদিনা শরীফের মধ্যে না আছে বাড়িঘর, না আছে ক্ষেত বাগিচা, আর উনাদের সাথে টাকা পয়সাও নাই। জুমরাতু সালিকিল মুহাজিরিন, দরিদ্র মুহাজির সাহাবীদের দল। আমার ভাইয়েরা, প্রায় 70 জনের মতো ইনাদের রাত্র দিনের অবস্থান হইতো এই মসজিদ নববীর সুফার মধ্যে। দিবারাত্রি এখানে পড়ে থাকতো, আর পড়ে থাকিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দ্বীনি ইলমের শিক্ষা অর্জন করত। এই মসজিদ নববীর সুফা হলো ইসলামের ইতিহাসের দ্বিতীয় কওমি মাদ্রাসা। আমার ভাইয়েরা দোস্তাবাব, আপনারা হাদিস শরীফ দেখেন, এই মসজিদ নববীর সুফার 70 জন গরীব ছাত্রের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে দৈনিক 2 বার খানা চান্দা করতেন, দৈনিক 2 বার খানা চান্দা করতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের পরে, একবার আসরের পরে মসজিদ নববীর মধ্যে দাঁড়িয়ে বলতেন, হে আমার সাহাবীগণ, হে আনসারগণ, আজকে সুফার ছাত্রদের খানার ব্যবস্থা কি? তো একজন সাহাবী দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 জনের খানা পাঠিয়ে দেব। আরেকজন দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 জনের পাঠাইয়া দেব। আর একজন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 20 জনের পাঠাইয়া দেব। তাহলে 40 জন হইল, আর 30 জনের কোনো ব্যবস্থা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসারেরা, 40 জনের খাবারের ব্যবস্থা হইল, আর 30 জনের ব্যবস্থা কি? এখন আরেকজন দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর তো এখান থেকে 3 মাইল দূরে আওয়ালিল মদিনায়, সেখানে থেকে খানা এখানে পৌঁছাইয়া দেওয়া আমার জন্য কষ্টকর। ইয়া রাসূলুল্লাহ, 10 জন আমার সাথে দিয়া দেন, আমি সাথে করে আমার ঘরে নিয়ে যাব, খানা খাওয়াই আবার পাঠিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সেরকম যদি হয় তো তাহলে আমাকেও 10 জন দেন। আরেকজন দাঁড়িয়ে কয়, সেরকম যদি হয় তাহলে আমাকেও 10 জন দেন। আমার ভাইয়েরা, 40 জনের খানা বোর্ডিং সিস্টেম, আর 30 জনের খানা জায়গির সিস্টেম। হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দেন।
প্রথম থেকে সূচনা থেকে যে সিস্টেম চালু করছেন, দুইটা সিস্টেম, একটা বোর্ডিং সিস্টেম আর একটা জায়গা সিস্টেম। খোদার কসম দুটোটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সিস্টেম, কওমি মাদ্রাসার সিস্টেম। আল্লাহু আকবার। ও ভাইরা মুস্তাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস থেকে আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন। কি বুঝবেন ও ভাইরা মুস্তাফা, কি বুঝবেন? একটা কথা বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে 2টা 4টা 5টা 7টা 10টা ছেলে যে দুনিয়াতে পাঠাইলো, আপনি তো মনে করেন শুধু আমার ছেলে, আমি তাদের বাপ। এই পরিচয় ছাড়া তাদের আরো কোনো পরিচয় আছে কিনা? এরা শুধু আপনার ছেলে নয়, আপনার ছেলে হওয়ার সাথে সাথে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বটে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে হাউজে কাউসারের পানির জন্য, হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য যখন হাত বাড়াবেন, তখন যদি আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ও উম্মত, এখন তো আমার কাছে হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য আসছ, কিন্তু দুনিয়ার মধ্যে তোর ঘরে আল্লাহ পাক 2 জন 4 জন 5 জন 7 জন আমার উম্মত যে তোর ঘরে তোর ছেলে বানাইয়া পাঠাইছিল, একটা ছেলেকে আমি নবীর শাগির্দ বানাইতে পারলি না, আমার ছাত্র বানাইতে পারলি না, সবগুলাকে ইহুদি খ্রিস্টানের শাগির্দ বানাইয়া রাখছ, সবগুলাকে অক্সফোর্ডের ছাত্র বানাইয়া রাখলি, সবগুলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইয়া রাখলি। তুই আব্বা একটা সন্তানকে আমি নবীর ছাত্র বানাইতে পারলি না, একটাকে তোর সাকরাতে মউতের সময় মাথার কাছে সূরা ইয়াসিন পড়ার জন্য তৈয়ার করলি না, একটাকে জানাজার নামাজের ইমামতি করার জন্য তৈয়ার করলি না, একটাকে শুক্রবারে তোর কবরের কাছে যাইয়া তোর কবরটা জিয়ারত করার জন্য তৈয়ার করলি না, সর্বোপরি একটা ছেলেও তো বানাইলি না। 5 ওয়াক্ত নামাজের পরে তোর জন্য হাত উঠাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। কার জন্য করতেছেন দোস্ত? নবীজি ছাড়া কে সুপারিশ করবে আপনার জন্য? দুনিয়ার জন্য, দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে, দুনিয়ার স্ট্যাটাস মেইনটেইন করার জন্য সবগুলাকে শার্ট প্যান্ট ওয়ালা বানাইলেন, একটাকে নবীর সুন্নাত ওয়ালা বানাইলেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দোয়া তো মাহফিলের শেষে হয়। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج الكرب عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ الإسلام والمسلمين في الدنيا كلها. اللهم انصر الإسلام والمسلمين في الدنيا كلها لا سيما المسلمي برما. اللهم احفظهم، اللهم انصرهم، اللهم احفظهم، اللهم انصرهم أنفسهم وأموالهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين. يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইয়াছি মাওলা, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দয়া করে শিফা দান করেন। ইয়া আল্লাহ, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন। ইয়া আল্লাহ, উমরপুর মাদ্রাসা কবুল ফরমান, সমস্ত ছাত্রীয়ে কেরামকে কবুল ফরমান, সমস্ত তালেবে ইলমদেরকে কবুল ফরমান, সমস্ত সাহায্যকারীদেরকে কবুল ফরমান, সমস্ত মুহিব্বিনদেরকে কবুল ফরমান, সমস্ত প্রতিবেশীদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় জলসার উসিলায়
অমরপুর বাজারের উপরে রহমত নাযিল ফরমান। ইয়া আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ সমস্ত ব্যবসায়ীদেরকে নেককার দিনদার বানাইয়া দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যেতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সাদাকা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম রাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়র।